হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি সাবু মাখা বানাবো। খেতে ভীষণ ভালো হয় আর শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারীও হয়। আজকের এইভাবে সাবু মাখা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই করে কিন্তু লাইক করে দেবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপির দিকেই চলে যাচ্ছি। এখানে আমি কিছুটা বড় দানার সাবু ভিজিয়ে নিয়েছিলাম। তো সাবুটাকে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগে আর শরীরের জন্য ভীষণ উপকারী হয়। দিয়ে দিচ্ছি কিছুটা ছোলা বাদাম ভিজানো, কয়েকটা বাতাসাকে দিয়ে দিলাম। আপনারা বাতাসার জায়গায় চিনিও কিন্তু দিতে পারেন। কয়েক টুকরো ফল দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি প্রথমে কলা, দিয়ে এখন দিয়ে দেবো কয়েকটা টুকরো করে রাখা আপেলের টুকরো, আর দিয়ে দিচ্ছি আঙুর, আর দিয়ে দেবো বেদানা। আপনারা আপনাদের পছন্দ মতন ফলও কিন্তু দিতে পারেন। দেড়খানা মতন সন্দেশ নিয়ে নিয়েছিলাম, ভেঙে কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ছানার সন্দেশ। এইভাবে বানিয়ে নেবেন, শরীরের জন্য কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হয়। আর এখানে টক দই দিতে পারেন, আমি এখানে দুধ দিয়ে দেব। আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ আছে। এটা উপবাসের পরের দিন কিন্তু খেতে হয়, যেহেতু কাল শিবরাত্রি গেছে তো আজকে এটা কিন্তু খেতে হয়। শরীরটা ভীষণ ঠান্ডাও থাকে আর শরীরের জন্য ভীষণ উপকারী হয়। খুব ভালো করে এভাবে কিন্তু মেখে নেব। আপনারা চাইলে এখানে একটু হালকা করে লবণ দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অম্বল বা গ্যাস যাদের প্রবলেম আছে সেটা হবে না। আর চাইলে এই দুধটা কিন্তু আপনারা নাও দিতে পারেন। তো খুব ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে খেজুরের টুকরো দেওয়া যেতে পারে। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। আর এভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা খেয়ে নেবেন। বেশিক্ষণ কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে যাবে। যদিও ঠান্ডা হলেও অসুবিধা নেই, শরীরের জন্য কিন্তু তখন বেশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকে সাবু মাখা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।